হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 23তম বিসিএস এর ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল পার্টটুকু। তোমরা যারা মেডিকেল, ডেন্টাল বা ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিতে চাচ্ছ অথবা বিভিন্ন চাকরি পরীক্ষার্থী আছো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা প্রত্যেকটা রুল, প্রত্যেকটা কোশ্চেন এমন ভাবে আলোচনা করব যাতে করে পরবর্তী তোমাদের এক্সামগুলোতে অনেক সহায়ক ভূমিকা পালন করে। কথা না বাড়িয়ে কোশ্চেন আলোচনা করা যাক। Choose the right preposition for the sentence. She argued me about the marriage. About the marriage. কারোর সঙ্গে তর্ক করা অর্থে argued with বসে, আর কোনো কিছুর উপরে তর্ক করা বললে বুঝালে বসে argued on। ঠিক আছে? তাহলে কার সঙ্গে তর্ক করছে? সে আমার সঙ্গে। তাহলে সাথে অর্থে কি বসাবো? argued with। তাহলে आंसर কোনটা হবে? with। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। Complete the following sentence. If I had known you are coming. যদি আমি জানতাম তুমি আসতেছো, তাহলে দেখো এটা মূলত কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে জানি যে if এর পর যদি past perfect tense থাকে তাহলে পরের সেন্টেন্সের গঠন হয় would have অথবা could have। তাহলে দেখো কোন অপশনের মধ্যে would have আছে? শুধুমাত্র 4 নম্বরে আছে। তাহলে if I had known you are coming, I would have gone to the station. যদি আমি জানতাম তুমি আসতেছো, আমি স্টেশনে যেতে পারতাম। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। Which phrase contain words opposed to each other in the meaning? বসে নিচের কোন ফ্রেজটার মধ্যে আমরা বিপরীত অর্থ পাবো? একটা আরেকটার বিপরীত অর্থ। যেমন হোপস আশা, অ্যাসপিরেশন মানে আকাঙ্ক্ষা, আশা আর সিনোনিম কিন্তু। হিট ডাস্ট, হিট মানে তাপ, ডাস্ট মানে ধুলি, দুটো আলাদা শব্দ, না সিমিলারিটি আছে না ডিসিমিলারিটি আছে। এরপরে দেখো ইমার্সড মানে হচ্ছে উৎপত্তি হওয়া, অ্যাডভান্স মানে অগ্রগতি হওয়া, না অপোজিট মিনিং পাচ্ছি না আমরা। রিপ্রোডাকশন মানে উৎপাদন, আর ডেথ মানে কি? মৃত্যু। তার মানে একটা উৎপত্তি হওয়া বোঝাচ্ছে, সৃষ্টি হওয়া বোঝাচ্ছে, পূর্ণ জন্ম নেওয়া বোঝাচ্ছে, আরেকটা মরা বোঝাচ্ছে। তার মানে দুইটা একটা আরেকটার বিপরীত শব্দ। তার মানে आंसर হবে কোনটা? 4। আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাই। Choose the appropriate meaning of the idiom swan song. He had a swan song. বুঝছো? তাহলে আমরা swan song বলতে কি বুঝি? swan song বলতে লাস্ট ওয়ার্ড বোঝায়, মানে শেষ কর্ম। swan song মানে কি? লাস্ট ওয়ার্ড। এটা মূলত লাতিন একটা ফ্রেজ। পরের কোশ্চেনে আসি। বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ওপেন দ্য উইন্ডো। আমরা জানি কোন ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে লেট দ্বারা শুরু করতে হয়। এরপরে অবজেক্ট বসে, অবজেক্ট কোনটা? দা উইন্ডো। এরপরে গঠন অনুযায়ী বি বসাইতে হয়, ভার্বের কি পাস্ট পার্টিসিপল বসাইতে হয়। দেখো তো লেট দ্য উইন্ডো বি ওপেন আছে না নাই? এটা হবে आंसर। বাকিগুলো হওয়ার কোনো পসিবিলিটি নাই। বুঝছো বিষয়? পরের সেন্টেন্সে আসি। We waited until the plane dash. বলছে আমরা অপেক্ষা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা উড়ে যায়, উড্ডয়ন করে। তাহলে আমরা জানি টেক অফ মানে উড্ডয়ন করা, যেহেতু আগেরটা পাস্ট আছে পরেরটাও পাস্ট ইনডিফিনিট হবে, এইজন্য হবে took off। কি হবে? took off মানে কি? উড্ডয়ন করা। A person whose head is in the cloud, এটা একটা ফ্রেজ। head in the cloud, one's head in the cloud। তার মানে হচ্ছে যে দিনের বেলায় দিবা স্বপ্ন দেখে। হ্যাঁ, যেমন আমি যদি এখন স্বপ্ন দেখি যে আমি প্রধানমন্ত্রী হব, এটা একটা দিবা স্বপ্ন। বুঝছো বিষয়? ইউনূস স্যার যে কখন নামবে, এরপরে খালেদা না তারেক হবে, কে হবে না হবে, বুঝো না? এটা একটা দিবা স্বপ্ন। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি one's head in the cloud এর অর্থ হচ্ছে a daydreamer। Choose the correct option. Even as harvesting was going on. এমনকি যখন হারভেস্টিং ইজ গোয়িং অন, ফসল সংগ্রহ করা চলিতেছে, তাহলে আমরা কি জানি যে একটা যদি পাস্ট টেন্স হয় পরেরটাও পাস্ট টেন্সেই মূলত হবে। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স না, এটা হওয়ার কোনো চান্স নেই।
হ্যাঁ বাকিগুলো হতে পারে, কিন্তু আমরা অপশনগুলো দেখি। দ্য রেইনি সিজন ওয়াজ বিগান, এটা প্যাসিভ না যে ওয়াজ বিগান হবে, হবে কোনটা? দ্য রেইনি সিজন বিগান। কারণ আমরা জানি যে একটা পাস্ট কন্টিনিউয়াস হলে আরেকটা পাস্ট কন্টিনিউয়াস না হয়ে ইনডিফিনিটে হয়, এই কারণে একটা পাস্ট কন্টিনিউয়াসে আছে আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে গেছে। পরের কোশ্চেনে আসি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? বলো কোন সেন্টেন্সটা কারেক্ট হতে পারে। যেমন সেন্টেন্স দেখো, সাব্বির ওয়াজ সো এক্সস্টেড দ্যাট হি উইল লে, তাহলে একটা পাস্ট আছে আর একটা কখনো ফিউচার হবে না। সাব্বির ওয়াজ সো এক্সস্টেড দ্যাট হি হ্যাড লেট, এই লেট অর্থটা কি? আমরা জানি লাইয়ের অনেকগুলো ভার্সন আছে। লাই মানে মিথ্যা বলা, এর পাস্ট ফর্ম হচ্ছে লাইট, লাইট, বুঝছো? আরেক লাই মানে শুয়ে পড়া, এর পাস্ট ফর্ম হচ্ছে লে, লে। আরেকটা আছে লে, এই লে আবার প্রেজেন্ট ফর্ম হয় ডিম পাড়া অর্থে, এর পাস্ট ফর্ম হচ্ছে লেট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি লেট, ডিম পাড়া অর্থে। তাহলে তো সে তো ডিম পাড়তে চায় না, যে লেট হবে, তাই কি না? তাহলে কোনটা হবে বলো? হি ওয়াজ লেইং ডাউন ফর আ স্লিপ, হি ওয়াজ লাইং ডাউন ফর আ স্লিপ। দেখো আমরা পুরো সেন্টেন্সটা পড়ি, পরের অংশটা। সাব্বির ওয়াজ সো এক্সস্টেড দ্যাট হি ওয়াজ লাইং ডাউন ফর আ স্লিপ। সাব্বির ওয়াজ সো এক্সস্টেড দ্যাট হি ওয়াজ লেইং ডাউন, এখানে লেইং হবে, সেন্টেন্সটা হবে he lay down for a sleep। বুঝছো বিষয়? এই আমাদের কারেক্ট आंसर হবে কোনটা? এটা। সাব্বির was so exhausted that he lay down for a sleep। বুঝছো বিষয়? এটা হবে কারেক্ট आंसर। পরের সেন্টেন্সে আসি 10 নম্বর। Complete the sentence. Trees have dash of their lips, of their lips। তাহলে কি বলছে? থ্রোন, ফলেন, পুট, কাস্ট। এই যে দেখো, কাস্ট অফ মানে ঝরে পড়া, কাস্ট অফ মানে কি? ঝরে পড়া। তাহলে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ছে, তাহলে কাস্ট অফ বলবো আমরা। কি বলবো? কাস্ট অফ। আর পুট অফ মানে আমরা জানি খোলা, পুট অফ মানে কি? খুলে রাখা। তাহলে এটা হওয়ার কোনো চান্স নেই। 3/4 অফ দ্য ওয়ার্ক, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা রুল পড়ছিলাম। রুলটা কি? যে এক ভগ্নাংশ ব্যতীত বাকি ভগ্নাংশগুলো প্লুরাল হয়। তাহলে 3/4 না হয়ে কি হইছে? 4th। যেহেতু শুরুটা 1 না, এই কারণে কি হইছে? ভগ্নাংশের শেষে এস বা ইয়ে যুক্ত হইছে। কিন্তু এরপরে বলছে এরপর যে নাউনটা থাকবে সেটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, কিন্তু নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার। দেখো তো ওয়ার্ক সিঙ্গুলার না, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার না, आंसर কোনটা হবে? হ্যাজ বিন ফিনিশড। যেহেতু প্যাসিভে আছে এই কারণে আমাদের করতে হচ্ছে কি? হ্যাজ বিন ফিনিশড। পরের কোশ্চেনে যাই। ফাইন্ড আউট দ্য কারেক্ট ট্রান্সলেশন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। প্রথমে আমাকে বলতে দাও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার ইংরেজি কি? যদি মুষলধারে বা খুব জোরে বৃষ্টি পড়ে আমরা বলি কি? ক্যাটস এন্ড ডগস, তাই কি না? ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস। কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার ক্ষেত্রে ড্রিজলিং কথাটা ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ড্রিজলিং। তাহলে এখানেও ড্রিজলিং নাই, এখানেও নাই, এই দুটো হবে না। আমরা যেহেতু বলছি সকাল থেকে, এই যে একটা সময় থেকে যদি বুঝায় তাহলে কন্টিনিউয়াসটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কোন টেন্স হয়? আমি যদি বলি সে যাইতেছে, কন্টিনিউয়াস টেন্স। সে পড়িতেছে, কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি যদি বলি সে সকাল থেকে পড়িতেছে, একটা সময় আছে, এজন্য পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে आंसर কোনটা হবে? 4 নম্বর। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। 13 নম্বর কোশ্চেন দেখো, দ্য সিনোনিম ফর রিসেন্টমেন্ট। রিসেন্টমেন্ট এর সিনোনিম কি? এই রিসেন্টমেন্ট এর সিনোনিম হচ্ছে অনীহা। রিসেন্টমেন্ট এর সিনোনিম কি? অনীহা। রিসেন্টমেন্ট এর সিনোনিম কি? অনীহা। মনে থাকবে তো? রিসেন্টমেন্ট এর সিনোনিম অনীহা। ফিয়ার মানে ভয় হবে না, পেনিক মানে আতঙ্ক, অ্যাঙ্গার মানে রাগ, ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন। এই ইন্ডিগনেশন মানে হচ্ছে কি? বলো, অনীহা। তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারছো তো, তাই না? এবার আসি পরের কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন দেখো, বলছে মেইডেন স্পিচ। এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে ফার্স্ট স্পিচ, প্রথম বক্তৃতা। আমরা পরের কোশ্চেনে চলে যাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? দেখো, রহিম এট অলমোস্ট দ্য হোল ফিশ।
Rahim almost ate the whole feast. Almost Rahim ate the whole fish. Rahim ate the whole fish almost. তাহলে শুধুমাত্র আমাদের এই অলমোস্টটা নিয়ে প্রবলেম, তাই কি না? তাহলে বলো তো কোশ্চেন কোনটা কারেক্ট হবে? বলছে রহিম ate almost the whole feast. তাহলে অলমোস্ট কাকে বোঝাচ্ছে? the whole fish কে, প্রায় পুরা মাছটা খেয়ে ফেলছে। তাহলে অলমোস্ট যাকে বোঝাচ্ছে তার সামনেই তো বলবে, তাই কি না? তাহলে আনসার কোনটা হবে? এ নম্বর। তাহলে রহিম ate almost the whole fish। সবাই বুঝতে পারছো? পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। Choose the right preposition for the sentence I count dash your head. দেখো count on বা upon কিছু নির্ভর করা অর্থে কিছু ওয়ার্ড আমি তোমাদের বলি। act, bank, count, depend, rely, এগুলো নির্ভর করা অর্থে ব্যবহৃত হয়। এদের পরে অন বা আপন বসে, যেহেতু অন অপশনের মধ্যে নেই এই কারণে কি হবে? আপন। তাহলে আমি তোমার সহযোগিতার উপর নির্ভর করি। পরের কোশ্চেনে আসা যাক। one should be careful about this duty. দেখো আমাদের সাবজেক্ট কি আছে ভাই? one না? তাহলে সাবজেক্ট যেহেতু one, এর পসেসিভ কেস কি হবে? once। বাকিগুলো দেখার কোনো সময় নেই। আমরা 19 নম্বর কোশ্চেনে চলে যাব। I spend dash with the passions. এখানে সুন্দর মজার একটা ট্রিক আছে, তোমরা অনেকে হয়তো বা জানো না, না জানলে খুব মনোযোগ সহকারে দেখো। এই sometimes, দেখো sometimes, 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 পার্থক্য কোথায়? তোমরা অনেকেই মনে করতে পারো যে ভাই এগুলো তো সিমিলার বোঝাচ্ছে, হ্যাঁ সবগুলো তো একই সেম মনে হচ্ছে, তাই কি না? তাহলে ডিফারেন্স কোথায়? দেখো sometimes মানে হচ্ছে মাঝে মধ্যে, মাঝে মাঝে বা মাঝে মধ্যে, দেখ। আর সাম টাইম কোনো এক সময়, ভবিষ্যতে কোনো এক সময় অর্থে ব্যবহৃত হয়। আমি সেন্টেন্স ইউজ করে তোমাদের বুঝাই দেব। আর সামটাইমস, সামটাইমস মানে কয়েকবার, কয়েকবার। সামটাইম মানে কিছু সময়, কিছু সময়। মজার বিষয় না? দেখ তাহলে সামটাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে, যেমন সামটাইমস হি কামস হিয়ার, মাঝে মধ্যে সে এখানে আসে, ইটস অ্যান অ্যাডভার্ব। সামটাইম কোনো এক সময়, যেমন আই উইল মিট ইউ সামটাইম মানে কোনো এক সময় আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। ভবিষ্যতে কোনো এক সময় বোঝালে আমরা কি ব্যবহার করব? সামটাইম। তাহলে আই উইল মিট ইউ সামটাইম, কোনো এক সময় আমি তোমার সঙ্গে দেখা করব। সামটাইমস কয়েকবার, যেমন আই হ্যাভ ভিজিটেড সেন্ট মার্টিন আইল্যান্ড সামটাইমস মানে কি আমি কয়েকবার সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছিলাম। সামটাইম কিছু সময়, তাহলে সে রোগীর সাথে কিছু সময় কাটিয়েছে। তাহলে আনসার কোনটা হবে? সাম টাইম। আশা করি সবাই বুঝতে পারছো এবং মজার একটা বিষয় শিখতে পারলাম। পরের কোশ্চেনে আসি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? বলছে she had faith in and hopes for the future. সেন্টেন্সটা obviously কারেক্ট, কারণ কি faith এর পর in বসে, কোনো কিছুতে বিশ্বাস থাকা অর্থে believe in, faith in এগুলো বসে। hopes for বসে, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা অর্থে hopes for বসে। বুঝতে পারছো সবাই? তাহলে বিশ্বাস রাখা অর্থে কোনো কিছুর উপর hopes in বসে, believe in, believe in, faith in এগুলো বিশ্বাস রাখা অর্থে ব্যবহৃত হয়। আর কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা অর্থে, আশা করা অর্থে crave, desire, hope, long, wish, yearn এদের পর for বসে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসা যাক। The captain left the boat. ক্যাপ্টেন কি করছে? নৌকাটা ছেড়ে দিয়েছে বা নৌকা থেকে লাফ দিয়েছে এমনটাই বোঝাচ্ছে। বিকজ ইট, কারণ এটা ড্যাশ করছে। তাহলে মজার বিষয় দেখো, এখানে টার্ন এর পর কয়েকটা প্রিপজিশন বসছে, বসার পর ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতেছে। আমি যদি বলি টার্ন ওভার, টার্ন ওভার মানে উল্টে যাওয়া। টার্ন ওভার মানে কি বলো? উল্টে যাওয়া। এরপর টার্ন ডাউন মানে উল্টিয়ে দেওয়া, উল্টিয়ে দেওয়া। ঠিক আছে, টার্ন ডাউন।
এরপরে টার্ন আপ, আমরা অ্যারাইভ বলি না, অ্যারাইভ না বলে স্মার্টলি আমরা বলতে পারি হি টার্নড আপ হিয়ার, সেখানে উপস্থিত হলো, তার আগমন ঘটলো। তাহলে টার্ন আপ মানে কি? আগমন ঘটা। ঠিক আছে, তাহলে দেখো তো নৌকা কি উল্টে গেছে না উল্টিয়ে দিছে? নৌকা তো আর ভাই কর্তা না যে উল্টাই দিবে, তাহলে কি উল্টে গেছে, তাহলে টার্ন ওভার। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। না, এখানেই আমাদের কোশ্চেন, আজকে কোশ্চেন সলভ ক্লাস শেষ। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, যদি মরে না যাও একটা লাইক কমেন্ট শেয়ার করতে, তাহলে অবশ্যই করিও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।